সম্মানিত উপস্থিতি, এক। দুই, আচ্ছা আপনারা যখন মাঠে চাষ করেন, চাষ করা ধান যখন লাগান তার পূর্বে আগে কাদা করতে হয়, তাই না? হয়তো আপনারা চাষি মানুষ তো, এগুলো না চাষি ভাইরা বেশি ভালো বুঝবে। তো ধান লাগানোর পূর্বে পানি দিয়ে লাঙল চাষ করে কাদা করতে হয়। তো ওই কাদা পানির মতো এই জায়গাটা যেটা ফাঁকা আছে ওখানে কি কাদা পানি হয়ে আছে? হ্যাঁ, কথা বুঝতে পারেননি না? যদি পানি থাকে তো পিছনে থাকেন, আর যদি কাদা পানি না থাকে তাহলে সামনের জায়গায় পরিপূর্ণ করুন। কথা আমি মনে হয় বোঝাতে পারলাম না এখন আপনাদেরকে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনাকে বলতে চাচ্ছি যে সামনে এগিয়ে আসুন। আপনি পিছনে কেন? আমি তো বুঝতে পারলাম না। পিছনে আপনি থাকবেন কেন? আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, আপনি রাসূলের পদ্ধতি গ্রহণ করেছেন, আপনি আল্লাহর বিধানকে মেনে নিয়েছেন। আপনি কেন পিছনে? পিছনে কারা আসবে বলেন তো দেখি? যারা বিড়িখোর। কথা বুঝেননি মনে হয়। পিছনে কারা আসবে বলেন তো দেখি? যারা জর্দাখোর। পিছনে কারা আসবে বলেন তো দেখি? যারা সালাত আদায় করে না। তারা এসে পিছনে বসবে, যদি বক্তব্য শুনতে ভালো লাগে তো শুনবে, নয়তো চলে যাবে। সামনে বসে গেলে তো লজ্জাতে উঠতে পারবে না, আব্দুল করিম বকে দেবে তখন, তাই না? তাই সামনে এসে বসবে না। তো আপনি যদি তাদের মতো, তাদের দলের অন্তর্ভুক্ত হন, তাহলে পিছনে থাকেন, আমি আর বলতে পারি না। আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি একটু এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকুন। আপনারা কয়েকটি বিষয় দিয়েছেন, এই সংক্ষিপ্ত সময়ে কয়েকটি বিষয় বলা সম্ভব নয়, তারপরেও বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তার একটি বিষয় হচ্ছে গীবত, অর্থাৎ পরনিন্দা, পরচর্চা। আর একটি বিষয় হচ্ছে ইলম অর্জন করা। তার আর একটি বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য এবং মহিলারা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বিড়ি বাঁধে। বিষয় কিন্তু সবই জটিল, সবগুলো একেবারে কঠিন বিষয় দিয়েছেন। তো যাই হোক, আল্লাহ কত দূর আমাকে বলাই সেই হিসাবে বলি। একটু দেখেন, প্রথমত আমরা আলোচনা করব গীবত, পরনিন্দা। এই যে জিহুব্বা দেখছেন, এই জিহুব্বা দিয়ে মানুষ জান্নাত যেমন কিনতে পারে, ঠিক তেমন জাহান্নামও কিনতে পারে। এই জিহুব্বার ক্ষমতা যে কত বেশি, এই জিহুব্বার ক্ষমতা যে কত বেশি আমি আপনাকে কেমন করে বুঝাই। এই খান্দোয়ার মানুষকে যদি আমি আজকে এক ঘুষি মেরে দিই, তারপরে জঙ্গিপুর চলে যায়, তো খান্দোয়ার মানুষ 1 সপ্তাহ কথাটা মনে রাখবে, 10 দিন পর 20 দিন পর কথাটা ভুলে যাবে। আর এই জিহুব্বা দিয়ে যদি আমি খান্দোয়ার মানুষকে আজকে পরনিন্দা চর্চা করে যাই, আর সেই কথা যদি তিনি শুনতে পায়, তো কিয়ামত পর্যন্ত কথাটা তিনি তার ব্রেনে রাখবেন। কথা বুঝতে পারেননি? এত ক্ষমতা। জিহুব্বাকে সংযত রাখতে হবে।